আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শীতকাল শুরু হয়ে গিয়েছে। বাসা বাড়িতে বাজারঘাটে কিন্তু পিঠা বানানো এবং পিঠা খাওয়ার ধুম পড়ে গিয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা। এই রসপাকন পিঠাটি তৈরি করা একদমই সহজ। ঘরোয়া সামান্য কিছু উপকরণ থাকলেই এই পিঠাটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে কিভাবে এই পিঠাটি তৈরি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আরও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এরপর যখন পানিটা ভালোভাবে ফুটে আসবে সে পর্যায়ে এখানে 2 কাপ পরিমাণে আটা দিয়েছি। 2 কাপ পরিমাণে আটা দিয়ে এবার ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। আর আটাটা অবশ্যই একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আটাটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে একটা প্লেটে রেখে দিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে একটা ডিম দিয়ে দিয়েছি। অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। এই ডিমটা দেওয়ার ফলে পিঠাটা খেতে আরো ভালো লাগে। ডিমটা দিয়ে ভালোভাবে আটার খামিটা মেখে নিয়েছি আর হাতের মধ্যে একটু লেগে আসছিল। এবার তেল দিয়ে আটার ডোটা সুন্দরভাবে ভালো করে মেখে নিব। মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডোটা। এবার পিঠাগুলো তৈরি করব। তো পিঠাগুলো তৈরি করার আগে আমি সবগুলো পিঠা কিভাবে শেপ দিব সেই শেপে সবগুলো পিঠা তৈরি করব। তো প্রথমে আমি কিছুটা গোল গোল শেপ করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন কয়েকটা আমি পাতা শেপের মতো করে নিব। এইভাবে শেপ দেওয়ার পরে আমি সবগুলো পিঠায় নকশি কাটব। এই পর্যায়ে সবগুলো পিঠার শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই কাঁটা চামচটা দিয়ে আমি সবগুলো পিঠা নকশি কেটে নিব। এখানে আপনারা টুথপিক অথবা খেজুরের কাঁটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ঘরে থাকা কাঁটা চামচ দিয়েই তৈরি করে নেব। আর এইভাবেই আপনারা ঘরে থাকা কাঁটা চামচ দিয়ে খুব সহজেই পিঠাগুলো নকশি কেটে নিতে পারবেন। এখানে আমি এক এক করে আমার পছন্দ মতো সবগুলো পিঠাই নকশি কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে সবগুলো পিঠাই নকশি কেটে নিচ্ছি। আর এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে নকশাগুলো কাটছি। আমি এক এক রকম ডিজাইন করে নকশাগুলো কেটে নিচ্ছি। আর এই ডিজাইনগুলো করা খুবই সহজ, আপনারা দেখলেই সবাই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলো নকশা করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন একটা পাতা শেপ করে নকশা করে নিব। আর এই নকশাগুলো করা খুবই সহজ। আরো একটা ডিজাইন করে নিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে পিঠার মাঝখানে এভাবে ছিদ্র ছিদ্র একটা ডিজাইন করে নিব। দেখুন খুব সহজেই সবগুলো নকশা এক এক করে তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা যেমনই সহজ, খেতেও ভীষণ টেস্টি। আপনারা তো একবার তৈরি করে খেলে আমার মতো বারবার খেতে চাইবেন। এখন আমি আরো একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো ডিজাইন কাটা হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো তেলের মধ্যে ভাজতে হবে। পিঠাগুলো তেলের মধ্যে ভাজার জন্য এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এরপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি।
অবশ্যই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে এক এক করে পিঠাগুলো দিয়ে দিবেন। তেলটা বেশি গরম করে পিঠাগুলো দিলে পিঠাগুলোর মধ্যে তাড়াতাড়ি কালার চলে আসবে, এতে করে পিঠাগুলো ভেতরে ভালো করে ভাজা হবে না। যখন রসে ভেজাবো, ভাজা না হলে পিঠাগুলোর মধ্যে রস ভালোভাবে ভেতরে প্রবেশ করবে না, তাই অবশ্যই পিঠাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে আস্তে আস্তে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার বাকি পিঠাগুলো ভেজে নিতে হবে। এবার এক এক করে বাকি পিঠাগুলো ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে সবগুলো পিঠা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে সবগুলো পিঠা নামিয়ে এক সাইডে রেখে দিব। এবার রসে ভেজানোর জন্য রসটা তৈরি করে নিব। তো রস তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণে পানি। এরপর একটা এলাচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি, এতে করে রসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিব বড় চামচের 2 চামচ পরিমাণ চিনি। এখানে আমি ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। আর মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার রসটা ভালোভাবে জাল করে নিব। রসটা ভালোভাবে জাল করে নিয়েছি। এবার ভেজে রাখা পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দিব। রসটা একদম গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো এবার রসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। পিঠাগুলো এবার 3 থেকে 4 ঘন্টার মতো রসের মধ্যে পিঠাগুলো ভেজানো থাকবে। দেখতেই পাচ্ছেন 3-4 ঘন্টা পরে পিঠাগুলো রসগুলো চুষে নিয়ে ডবল হয়ে গিয়েছে আর খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারাও বাসায় খুবই সহজে বরিশালের বিখ্যাত রসপাকন পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে আজকের রসপাকন পিঠার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে আপনারাও কিন্তু বাসায় খুবই সহজে তৈরি করে খেতে পারেন। আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।